আজকের যে জব ফেয়ার সেখানে 430টার জব অপরচুনিটি আছে এবং প্রায় 31টা কোম্পানি এখন পর্যন্ত এখানে এসেছে। চায়না সরকার নারী শিক্ষার্থীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণ করছে। আমরা একটা জুড়ে করে দিতে পারি চায়না সরকারের জন্য। উদ্দেশ্য ছিল এই সফরের মাধ্যমে আমরা পিপল টু পিপল কানেক্ট হব, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আমরা কানেক্ট করার চেষ্টা করব। 15 জন সদস্য চায়না সরকারের আমন্ত্রণে চায়না ভিজিট করতে গিয়েছিলাম এবং ওই সময়ে চীনের 3টা শহর আমাদেরকে ভিজিট করানো হয়েছিল। চীনের রাজধানী বেইজিং, বাণিজ্যিক রাজধানী সাংহাই এবং গুয়ানজু। এবং এই 3টি সিটিতে আমরা বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, চীনের বিখ্যাত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, পেকিং ইউনিভার্সিটি, এরপর হচ্ছে বেংহাং ইউনিভার্সিটি, সিংহুয়া ইউনিভার্সিটি, সেগুলোতে ভিজিট করেছি। সেখানকার ছাত্র সংসদের সাথে বসেছি, ইউনিভার্সিটির সাথে বসেছি। এরপর সাংহাই যাওয়ার পরে সাংহাইয়ের মিউনিসিপ্যালিটির সাথে আমাদের বসার সুযোগ হয়েছে। ওখানকার থিঙ্ক ট্যাঙ্কের সাথে আমরা বসেছি এবং ওখানকার যে টেকনোলজিক্যাল কোম্পানিগুলো আছে সেগুলোর সাথে আমরা বসার চেষ্টা করেছি। তো আমাদের উদ্দেশ্য ছিল এই সফরের মাধ্যমে আমরা পিপল টু পিপল কানেক্ট হব, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আমরা কানেক্ট করার চেষ্টা করব। একই সাথে ওখানকার যে ছাত্র সংসদগুলো আছে সেই ছাত্র সংসদের সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু কানেক্ট হয়ে আমাদের যে অবারিত সম্ভাবনাগুলো আছে সেগুলো তাদেরকে জানাবো। তারা আমাদের সাথে কীভাবে কাজ করতে পারে, আমরা কীভাবে তাদের সাথে একসাথে কোলাবোরেটলি কাজ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা ফলপ্রসূ আলাপ করেছি। তো তারই অংশ হিসাবে আজকে আমাদের যে জব ফেয়ারটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক একটা জব ফেয়ার, যেটা আমরা চাইনিজ এম্বাসি, কনফুসিয়াস ইনস্টিটিউট এবং ডাকসুর যৌথ উদ্যোগে আয়োজন করেছি। এবং এই পুরো আয়োজন চমৎকারভাবে নামানোর ক্ষেত্রে আমাদেরকে যিনি নেতৃত্ব দিয়েছেন, আমাদের ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক খান জসিম, আমরা তার জন্য একটা জোরে করতালি দিতে পারি। এই খান জসিম জুলাই বিপ্লবে তার একটা চোখ হারিয়েছে এবং ডাকসু নির্বাচনের পর থেকে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে উপকার করার জন্য, তাদেরকে আন্তর্জাতিকভাবে বিভিন্ন যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলোর সাথে কানেক্ট করার জন্য সে কাজ করে যাচ্ছে। একই সাথে কনফুসিয়াস ইনস্টিটিউটের ডিরেক্টর এখানে আছে, শিক্ষকরা আছে, ছাত্ররা আছে, তারা সার্বিকভাবে এই পুরো আয়োজনটি সফল হওয়ার জন্য আমাদের সহায়তা করেছে। এবং এখানে বিভিন্ন এন্টারপ্রাইজের উদ্যোক্তারা এখানে আছেন। আপন এন্টারপ্রাইজ, বাংলাদেশ চাইনিজ এক্সপার্ট এন্টারপ্রাইজ যে নেতৃবৃন্দ আছেন, দায়িত্বশীল বৃন্দ আছেন, তারা সার্বিকভাবে আমাদের এই ইভেন্টের নামানোর ক্ষেত্রে সহায়তা করেছেন। তো আমরা চায়না সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চায়না সরকার নারী শিক্ষার্থীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণ করছে। আমরা একটা জুড়ে করে দিতে পারি চায়না সরকারের জন্য। তো নিঃসন্দেহে এটা একটা বড় একটা কাজ। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে আমরা আবাসন সংকটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো সেই আবাসন সংকট দূর করার জন্য, বিশেষ করে নারী শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করার জন্য চায়না সরকার যে হল নির্মাণের উদ্যোগ নিয়েছে, ইতিমধ্যে হলের জায়গা ফিক্সড হয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এই হল নির্মাণের কাজ শুরু হবে এবং এই হল নির্মাণের কাজ শেষ হলে আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় আবাসন সংকট অনেকটা দূর হবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি আজকের যে জব ফেয়ার সেখানে 430টার জব অপরচুনিটি আছে এবং প্রায় 31টা কোম্পানি এখন পর্যন্ত এখানে এসেছে। আশা করছি আমাদের শিক্ষার্থীরা তাদের সিভি দিয়েছে এবং যোগ্য প্রার্থীদেরকে এখানে বাছাই করা হবে এবং আশা করছি এই ধরনের আয়োজনগুলো আমরা অব্যাহত রাখবো।